দেখো বাপের বাড়ি, তাই বাবা না, বাপের বাড়ি এসে কি করছি, এঁচড় কাটছি। এঁচড় কাটছো? হ্যাঁ। কার জন্য? ভাইয়ের বউ অসুস্থ সেই জন্য? হ্যাঁ, ভাইয়ের বউ মায়ের অসুস্থ। জন্য? আমার মা হচ্ছে ডেঞ্জার মায়ের জন্য। আমার মা সর্ষের তেল দেবে না আমাকে কাটতে, এত কিপটে মা, ঠিক আছে? সর্ষের তেলের বদলে জল দিয়ে এঁচড় কাটছি, জল দিয়ে। কিভাবে তোমাদেরকেও পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, দেখো। এই যে কষ বেরোবে তো, সঙ্গে সঙ্গে জলের মধ্যে দেবে, কষটা চলে যাবে, বুঝেছো? এরকম ভাবে আমার কিপটে মা। মা কিরকম কিপটে বলো? মা কিপটে মানে এই শোনো, সঞ্চয় করে না না না, এর কাছে শুনলে তাহলে তুমি বলবে আর কি সঞ্চয় করে রাখ, কিন্তু আদেও না। আমার মা কিন্তু কিপটে, ঠিক আছে? এর কাছে আর কি সুনামটা শুনবে, আমার কাছে আসল কথা শুনবে না, আসল কথা নয়। হ্যাঁ, যাই হোক, তুমি আজকে দেখো ওই বাড়ি রান্না করে এখন আবার মায়ের জন্য রান্না করছো, কারণ কি না ভাইয়ের বউ অসুস্থ। সত্যি আমি একদমই পাচ্ছি না, মানে এতটাই কষ্ট হচ্ছে, গলা দিয়ে কথা বলতে পারছি না। যাই হোক, দিদিভাই আজকে এসছে, মাকে রান্না করে দেবে। মার রান্না হচ্ছে কি নিরামিষ খাচ্ছে, কিন্তু শোনো 1 মাস ধরে। না না, আরেকটা আমার আরেকটা মাও আসছে, কিন্তু সেই মায়ের হাতের রান্না খুব ভালো, সেটা হচ্ছে আমার মাইমা। কিন্তু আমি জানতাম না আমার রান্না তো জঘন্য হবে। না না, মাইমা খাবে কি করে বলো? না না, ভালো হবে, ভালো হবে। তাই এখন দিদিভাই এসে কোনো রকমে মাকে রান্না করে দিয়ে আবার দোকানে বসবে। বেচারার হয়ে গেছে কষ্ট। আমার ভাইয়ের বউকে সবাই বলো তো ভিডিওতে আসতে, ভিডিও করতে। এই তো তোমাদের সাথে রয়েছি তো, ভয়েসে রয়েছি তো। আমার ভাইয়ের বউকে বলো সবাই, আমি তো আর কি সবসময়ের জন্য বলছি ওকে আসতে, তোমরাও বলো। এগুলোই থাকবে বলো স্মৃতি হিসাবে, একদম, যে আজকের দিনে আমি এরকম ভাবে এঁচড় কেটে এসেছি। পাগলের মতো লাগছে তুমি, চুলগুলি দেখো। না না, একদম না, ভালো লাগছে। পাগলির মতো। না না, আরে সবাই জানে, সবাই সব কিছু সামলাতে হচ্ছে এখন, আর স্টাইল করে হবে না। আর কতক্ষণে রান্নাটা করেই আবার দৌড়বে দোকানে বসবে, তাহলে একটার পর একটা বলো। হ্যাঁ, না সবার মিলে হেল্প হয়, যেমন ভাই আছে, তুমি আছো, সবাই। একা একা কেউ কোনো কিছু কেউ বলতে পারবে না, একা একা কেউ কোনো কিছু করে দাঁড়াতে পেরেছে, অসম্ভব। একা একা কেউ কিচ্ছু করতে পারে না, সবাইকে সবার প্রয়োজন, সবাইকে। কেউ যদি বলে আমি একাই করছি, এটা ভুল, এটা ভুল। তাহলে যারা হেল্প করে তাদেরকে ভুলে যাওয়া হয়, একদম না। আজকে আমার শরীর খারাপ দেখে মা বলছে কিছু করতে হবে না, শুধু নিম পাতা ভাজা করো, ওই দিয়ে খাবো। তারপরে দিদিভাই বলছে না আমি আসছি, দাঁড়াও একটা তরকারি অন্তত করে দেবো, তুমি ওই দিয়েই খাবা। না, মাথায় শ্যাম্পু করে দিয়ে আসতে হচ্ছে, কারণ মাছ রান্না করা হয়েছে, কিন্তু পেটে যেই মাছটা আছে বের করবো কি করে, এটা আমার মাকে বোঝাতে পারছি না, বলো। আরে উনি বয়স্ক মানুষ, মানছে বলেই আমরা সবাই ভালো আছি, বলে না মানছে ছেলের জন্য ওই ভিডিও আছে, কিন্তু তোমার জন্য আমার জন্য না। তুমি না না, আমরা 3 ভাই বোন, ঠিক আছে? 3 ভাই বোনের মধ্যে আমি হচ্ছে মেজো, আমার উপরে দিদি, আর নিচে ভাই। আর হচ্ছে আমাদের রুমি হচ্ছে আমাদের আর কি ভাই বোনের মধ্যে একজন পড়ে যায়, ঠিক আছে? কিন্তু মার হচ্ছে দুজন হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করে আসা, এক হচ্ছে আমার দিদি, আর এক হচ্ছে আমার ভাই। আর আমি আর রুমি ড্রেন খাল বিল থেকে যাচ্ছিলাম, সব থেকে স্পেশাল হচ্ছে ভাই, বলে 2 মেয়ের পরে আমার ছেলে হয়েছে, খুব আদরের। আর আমি হওয়ার পর আমি গঙ্গার জলে এরকম এরকম ডুবনিটা কিরকম দিচ্ছে বলো, চুবনি খাইছে, কেন ছেলে হয়নি? আর এখন সবচেয়ে বেশি সব কিছুতে উদ্ধার করে এই ছোট মেয়ে। না না না, কিন্তু আমার মা হচ্ছে তোমায় আমার ড্রেন থেকে নিয়েছে, বলো। একদম না, আমাকে ড্রেন থেকে আনবে না, আমাকে নিজের থেকে দেখে পছন্দ করে নিয়ে এসছে, এত এত সম্বন্ধ দেখে আমাকে নিয়ে এসছে, সেটা বলো। 1 বছর পর হ্যাঁ, দেখে আসছে, তার 1 বছর পর আমার ভাইয়ের বউকে মা বলে না, আবার খবর পাঠিয়েছে ওই বই আনবো, না হলে আনবো না। আবার 1 বছর পর সেই, তাই না? যাই হোক, এবার দিদিভাই কাটাকাটি করে পরিষ্কার করুক, আবার দেখাবো তোমাদের রান্না। চলো টাটা।